দেখছি তুমি বেশ তাড়াতাড়ি চলে এসেছো। সূর্য পশ্চিম দিকে উঠেছে হয়তো। সূর্য পূর্ব দিকে উঠেছে মহারাজ, শুধু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। হ্যাঁ, একদিন রাত সময় তাড়াতাড়ি এসে গোপাল যেন উদ্ধার করে দিয়েছে। একদিন তাড়াতাড়ি আসি কি রোজ আসি, তাতে কিছু যায় আসে না মন্ত্রী মশাই। আসল কথা হলো আমি কৃষ্ণনগরে যে কোনো বিপদে জীবন বাজিয়ে রেখে ঝাঁপিয়ে পড়ি। এটা কিন্তু ঠিক কথা। গোপাল আমাদের রাজ্যকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। আর আমাদের মন্ত্রী মশাই বিপদে ফেলেছে। বুঝলে মন্ত্রী, গোপালের সাথে তুমি কোনোদিন কথাই পারবে না। আসলে জীবনে তুমি একটু অন্যায় করেছো, তাকে শপথ দেওয়া যাবে না। রাজামশাই, আমি আজ একটু তাড়াতাড়ি বাড়ি যাব। কেন একটু এলে? বর্তমানে আমার এক নেমন্ত্রণ আছে। দুপুরের মধ্যে বাড়ি থেকে বেরোতে হবে, যাতে রাতের মধ্যে বাড়ি ফিরতে পারি। আচ্ছা এসো, ঠিক আছে, আজ আবার বন্ধ করা যাক। আমার দুপুরে সেনাপতির সাথে কথা আছে। ও সাহেস্তা করতে হবে। আজ একটা হ্যাস্ত ন্যাস্ত করে আসবো। গোপালের মুখ চিরকালের মতন বন্ধ করে দেব। কালু, বেটা, এইদিকে আয়, আমি মন্ত্রী মশাই। দেখ, গোপাল আমার জীবনটাকে অদৃশ্য করে দিয়েছে। ওকে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে হবে। আজ রাতে গোপাল এই পথে বর্ধমান থেকে ফিরবে। কাজটা তখন করতে হবে। ঠিক আছে, কাজ হয়ে যাবে। ছটে মেরে নদীতে ভাসিয়ে দিব। এই নে, কাক পক্ষী যাতে না পায়। এবার আমি গেলাম। আজ রাত হয়ে গেল, এবার নিশ্চয় গোপাল আসবে। তৈরি থাক। বাহ বাহ, যা পরিকজ খেয়েছি। আমাদের বাড়ি ফিরে এত ভালো ঘুম দিতে হবে। তোর বাইরেটা তোর তোর। আহ, আহ, আহ। শিগগিরই মরার মতো যাতে বাঁচতে পারি। একটু বাইরে মরে গেল নাকি? হাতে দেখি নিঃশ্বাস পড়ছে কিনা। হ্যাঁ, নিঃশ্বাস পড়ছে না, এটা মরে গেছে। তাহলে সব জল করে নিয়ে নদীতে ভাসিয়ে দিব। তাহলে বুঝলাম এইসব দুষ্ট মন্ত্রী মশাইয়ের কাজ। দাঁড়া মন্ত্রী, আমি তোমাকে উচিত শিক্ষা দেবো। আমি তো মরে আছি, এবার আমার ভুল শিক্ষা দেবে। আজ তোমাদের সবাইকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করা ছিল। তাহলে রাজামশাই একটা কাজ করুন, গোপালকে রাজসভায় ডেকে পাঠান। ব্যাস, কেটে গেল। হ্যাঁ, ঠিক বলেছ। প্রহরী ও প্রহরী, আজ্ঞা মহারাজ। গোপালকে বাইরে থেকে এখনই রাজসভার ডেকে নিয়ে এসো। যথা আজ্ঞা মহারাজ। আজকে বিশেষ কিছু আলোচনা করব, তোমাদের মতামত শুনবো।
হরি গোপালকে পেলে? গোপাল কোথায়? না মহারাজ, গোপাল বাড়িতে নেই। গতকাল ভোজ বাড়িতে গেছিল, রাতে ফেরার কথা, কিন্তু এখনো ফিরল না। সে কি, গতকাল রাতে ফেরার কথা কিন্তু এখনো ফিরল না? এ তো মহা মুশকিল হলো। বেটা গোপাল আমার এক চালে সর্দিকে ঘাম ঘামছে। কি আনন্দ, কি আনন্দ! দিদিরা, কি হয়েছে বলো। তোর দাদু গতরাতে বর্ধমান থেকে ফেরার কথা ছিল, কিন্তু রাত মিলিয়ে ভোর হলো, এখনো তো ফিরলো না। ও তাই নাকি? তুই একটু বেরিয়ে দেখ তো বনের রসটাতে। ঠিক আছে দিদা, তুমি চিন্তা করো, আমি কে জানি গোপাল দাদুটা আবার কোথায় গেল। এইদিকে দিদা চিন্তা করছে আর দাদু পাত্তাই না। দাদু, ও দাদু, এই টুনটুন, এই টুনটুন, এদিকে শোন। আরে দাদু, যে তুমি এতো বলে পিছনে গিয়ে বসে কি করছো? চুপ চুপ, যে কথাগুলো আমি এখন তোমাকে বলছি সেগুলো মন দিয়ে শোনো। দাদু বলো। তাহলে শোন, আমাদের মন্ত্রীও সেনাপতি মারতে চেয়েছিল, তুমি মরার মন করে বেঁচে গেছে। তুমি কি বলছো দাদু? হ্যাঁ, এবার শোন, তোর কিরাকে বলবি আমার সঙ্গে এখানে দেখা করতে রাত্রিরে শুনতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদু। এই টুলটুল, এই টুলটুল, আরেকটা জিনিস, কিরাকে বলবি কুমো মশাইকে নিয়ে আসতে। ঠিক আছে দাদু। এখনো ফিরলো না, কোনো বিপদে পড়লো না তো? দিদা দিদা, শোনো। দাদুর সাথে দেখা করতে ভুলে না যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে এসেছো? হ্যাঁ এসেছি, তুমি কেমন আছো? আমি ঠিক আছি। কুমো মশাই নিয়ে এসেছো? হ্যাঁ এনেছি। তাহলে শোনো, আমাদের মন্ত্রী সাথে মারতে চেয়েছিল, মরার মন করে বেঁচে গেছে। কুমো মশাই, বলো দাদা। তাহলে শোনো, তোমাকে আমার এক মাটির পুতুল বানাতে হবে, যে আমার মতো শুয়ে আছে আর মনে হচ্ছে যে আমি মরে আছি। কি সাংঘাতিক! আহা কুমো মশাই, তখন আমি কথা বলছি, তখন কথা বলছি। পুতুলটা বাঁশের মাচা করে শ্মশানে নিয়ে যাবে ঘোরাতে। আজ 3 দিন হলো গোপাল রাজ সভায় এলো না। কোথায় যে গেল কে জানে। আমার গণনা বলছে দুদিন আগে গোপাল খুব খারাপ অবস্থায় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে একটু ভালোর দিকে। আমার দাদু মরে গেছে। সে কি, কখন, কিভাবে? আমার দাদু আর নাই। ও গোপাল, এই তোমার কি হলো? আমার গোপাল দাদু, আমার গোপাল দাদু।
যে বা যারা গোপালকে মেরেছে আমি তাদের ছাড়বো না। আমি এখন কোথায় যাবো? আমার গোপাল। তোমাকে দেখে আমার অনেক মন খারাপ হচ্ছে। তোমার যা সমস্যা হবে আমাকে বলবে। এর আগে গোপাল কিন্তু কি হয়েছে? মন্ত্রী মশাই তো আছে। তোমায় এখন সপনা গিয়ে দেখতে হবে যাতে সব কাজকর্ম ঠিক করে করে। আমি রাজবাড়ি থেকে লোক পাঠাবো সভায় সাহায্য করতে। তুমি তোমার দেখা গোপালকে চন্দ্রের কাছে বলতেই হবে। এসেছো? হ্যাঁ, এসেছি। খুব সাবধানে এসেছি, যাতে কেউ না আমাকে দেখতে না পারে। মন্ত্রী মশাই কি তোমাকে বলেছে সব তোমার ঠিক করে দেবে? হ্যাঁ, বলেছে। এবার আমাকে বলো কি করতে হবে। তাহলে শোনো, এবার তোমাকে খেলতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি এখন লুকিয়ে থাকো, আমি দরজা জানালা সব বন্ধ করে রাখছি। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কে কে এসেছে? বাড়ি আছেন? ও গোপাল গো, এসো এসো আসো। বলছিলাম কি, আমার না এক সাকরার কাছে 3 ভরি সোনার গয়না বন্ধক দেওয়া আছে। আপনি যদি একটু ছাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয়। কেন কেন? তোমার বন্ধক আমি ছাড়াবো কেন? আপনি তো সেদিন বলেছিলেন রাজবাড়িতে যে যা সমস্যা হবে আপনাকে বলবো। সেই যখন বলেছি বলেছি, এখন ভুলে যাও। যত সব ব্যাটা মরার আগে বন্ধক দিয়েছে, এখন এটা ভাঙাতে হবে আমার। যত সব যাবে না। বেশ রাত হয়ে গিয়ে এই না এই জলটা দিয়ে মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, কে কে এসেছে? আমি গোপালের বোন। ও মা, গোপাল তো তুমি এখানে কেমনে? তো তুমি তো মরে গেছো। শুনলাম আপনি আমার গিন্নির গয়না ছাড়িয়ে দেবেন না, আমি আপনার ঘর করতে দেব। জানো গোপাল, আমি ছেড়ে দিব, সব ছেড়ে দিব। আমাকে মেরো না গোপাল। ঠিক আছে, মনে থাকে যেন। কে বলেছিল গোপালকে মারতে? বেঁচে থাকতে তোমাকে জ্বালিয়েছে। এবার দেখো ভূত হয়ে আরো জ্বালাচ্ছে। আমি কালকে বাপের বাড়ি চলে যাচ্ছি। আমি এসব ভূতের ব্যাপারে নেই। রাম 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 রাম। গোপাল গো, কে? ও মন্ত্রী মশাই, এই নাও, এই টাকা দিয়ে তুমি তোমার বন্ধু ভেঙে দিও। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আপনি কি উদার, আপনি যেন মানুষ নয় যেন ভগবান। হ্যাঁ, বয়সে মানুষ থেকে ভগবান বেড়ে গেছি। কে জানে আর কি কি হতে হবে। ঠিক আছে গোপাল গো, এ তো আমার দায়িত্ব। মন্ত্রী মশাই দাঁড়ান, আমার কি? আমাদের বাড়িটা না খুব পুরনো হয়ে গেছে। আপনি যদি একটু আমাদের চালটা পাল্টে দেন তাহলে খুব ভালো হয়। আমি কি টাকার গাছ নাকি যে বাড়ি দিলে ঝড় করে টাকা পড়বে? আমি আর কোনো টাকা দিতে পারবো না।
কোথায়? সব বিক্রি করে দিয়েছি মহারাজ। গোপালের বউ আমার কাছ থেকে টাকা যাচ্ছে, আর যখন আমি টাকা দিতে পারছি না, গোপালের ভূত আমাকে এসে ভয় দেখাচ্ছে। আমি অসহায় মহারাজ, আমার রক্ষা করুন। কি যাতা বলছো? ভূত বলে কিছু নেই, সব মনের ভূত। আরে কে তুমি? মুখ ঢাকে দিয়ে কে এলো? মন্ত্রী মশাই, আমি গোপালের ভূত। গোপাল আমাকে ছেড়ে দাও তুমি। তুমি যা বলবে আমি তাই করবো। এই লাঠি দিয়ে আমাকে মেরেছিলেন, বা এই লাঠি দিয়ে আমি আপনাকে মারবো। তার মানে মন্ত্রী তোমাকে মেরেছে গোপাল? হ্যাঁ মহারাজ, আমার থেকে অনেক বড় ভুল হয়ে গেছে, আমি এটা আর কখনো করবো না। হ্যাঁ মহারাজ, মন্ত্রী মশাই আমাকে মেরেছিল, কিন্তু আমি মরার ভান করে বেঁচে গেছি। মানে? মানে সেই দিন রাতে যখন আমার দুটো মশা ডাকাত আমাকে মারতে চেয়েছিল, আমি মরার ভান করে বেঁচে গেছি। তার মানে তুমি মরনি? না